দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে কিন্তু অবস্থান নিয়েছে সচিবালয়ের সন্নিকটে শিক্ষা ভবনের কাছাকাছি যে জায়গাটি রয়েছে সেই জায়গায়। এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষক যারা এমপিওভুক্ত তাদের যে দাবি আজকে সেই দাবির প্রেক্ষিতে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লং মার্চ ঘোষণা করেছে সচিবালয়ের অভিমুখে। সেই লং মার্চের চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে অসংখ্য শিক্ষকরা তারা কিন্তু জড়ো হয়েছে এই মাজার গেট সংলগ্ন জায়গাটিতে এবং এখানে জড়োয় তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে ইতিমধ্যে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের ৩ দফা যে দাবি রয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের, সেই দাবির প্রেক্ষিতে ৩ দিন ধরে তারা রাস্তায় অবস্থান করছে। সেই অবস্থানের প্রেক্ষিতে আজকে ঠিক দুপুর 12টা নাগাদ তাদের এই লং মার্চ করার কথা থাকলেও তবে পুলিশ এবং তাদের যে আজকে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যে সচিবালয়ে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের প্রেক্ষিতে তারা কিন্তু আজকে এই 12টায় হওয়ার যে লং মার্চটি সেটি বিকাল 4টায় ঘোষণা করে। যেহেতু 4টার মধ্যেও কোনো সুরাহা হয়নি সেক্ষেত্রে তারা শহীদ মিনার থেকে সচিবালয়ের অভিমুখে লং মার্চ শুরু করে এবং এক পর্যায়ে এসে শিক্ষা ভবনের সন্নিকটে মাজার গেটের সংলগ্ন জায়গাটিতে পুলিশ ব্যারিকেড দিয়ে আগে থেকেই অবস্থান নিয়ে থাকে এবং সেখানে এসেই তারা বাধার মুখে পড়ে এবং সেই চিত্র কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন এবং এখানকার সর্বশেষ চিত্র। পুলিশ কিন্তু তাদের বারবার বোঝানোর চেষ্টা করছে, তাদের সাথে কথা বলছে, তবে তারা তাদের জায়গাতে অনড় রয়েছে এই এমপিওভুক্ত শিক্ষকরা এবং তাদের যারা নেতৃবৃন্দ আছে তারাও কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের এখানে যারা নেতৃত্বে রয়েছে তারা ইতিমধ্যে এসেছে। আমরা সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা কালের কণ্ঠের সরাসরি কালের কণ্ঠের মাধ্যমে কিন্তু এখানকার সর্বশেষ পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সচিবালয়ের অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকরা যে মার্চ ফর সচিবালয় ঘোষণা করেছে তার সর্বশেষ পরিস্থিতি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এইখানে যে শিক্ষকরা উপস্থিত হয়েছে তারা ঠিক আজ থেকে 2 দিন আগে প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং রাস্তা অবরোধ করে পরবর্তীতে পুলিশ কিন্তু তাদেরকে সেই জায়গা থেকে সাউন্ড গ্রেনেড এবং সেই সাথে জল কামান দিয়ে তাদের সেই জায়গা থেকে সরিয়ে দেয় এবং পরবর্তীতে তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় এবং সেখানে গতকালকেও তারা অবস্থান নেয়। পরবর্তীতে আজকে তারা এই মার্চ ফর সচিবালয় ঘোষণা করে এবং আপনাদেরকে জানিয়ে রাখি তারা এই যে মার্চ ফর ঘোষণা করেছে এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে এমপিওভুক্ত শিক্ষকরা এখানে যুক্ত হয়েছে। তবে এখানে শুধু স্কুলের শিক্ষকরা নয়, স্কুল থেকে শুরু করে কলেজ, কারিগরি, মাদ্রাসা সকলে এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু আজকে এই মার্চ ফর সচিবালয় যে কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষকরা তাদের সাথে যুক্ত হয়েছে সারা বাংলাদেশ থেকে। আমরা সকালে দেখেছি বিভিন্ন বাসে করে কিন্তু এই শিক্ষকরা একে একে যুক্ত হতে শুরু করে এই কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সেই জায়গা থেকে পরবর্তীতে তারা ঠিক এই বিকাল 4টায় তাদের লং মার্চ যে ঘোষণা করা ছিল সেই বিকাল 4টায় সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা সচিবালয়ের অভিমুখে যাত্রা করে এবং সেই যাত্রার মধ্যপথে কিন্তু তাদেরকে পুলিশ, বাংলাদেশ পুলিশের যারা দায়িত্বে রয়েছেন, সচিবালয় একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গা, সেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার স্বার্থে পুলিশ এই রাস্তার মাঝখানে ব্যারিকেড দিয়ে তাদেরকে এখানে আটকিয়ে দিয়েছে এবং তারা ঠিক এখানে দাঁড়িয়ে থেকেই কিন্তু তারা স্লোগানে মুখরিত করে রেখেছে এই শিক্ষা ভবন অথবা হাইকোর্টের মাজার সংলগ্ন যে সড়কটি রয়েছে সেই জায়গাটিতে। দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ, সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন।